নমস্কার, বোম্বা ফার্নিচার। আমরা পাল্লাতে পাইমার করে দিচ্ছি। দেখুন আমাদের পাইমার করা কেমন নিয়মে করা হচ্ছে, দেখুন, দেখলে আপনাদের ভালো লাগবে। প্রথমে দেখেছিলাম পাল্লা কীভাবে তৈরি হয়, তারপর আস্তে আস্তে করে দেখুন ফিনিশিং দিকে চলে এলো। পাল্লা কিন্তু আমরা এমনিও দিতে পারি। আমাদের যে ঘষাটা হয়, সেই ঘষাটা কিন্তু চট করে কেউ ঘষতে পারে না। কেননা পাল্লা ঝুলে দেওয়ার পরে পাইমার করলে কি হয়, ওর গায়ে যত ধুলো বালি লেগে থাকে কিন্তু প্লেন হয় না, যার জন্য খসখসে হয়ে থাকে। প্রাথমিকভাবে যে কাজটা আমরা করছি, সেই কাজটা টেবিলে ফেলে বা নিচে ফেলে পাইমারটা করতে পারলে পাইমারটা প্রত্যেকটা জায়গায় লাগবে এবং জিনিসটা আরও সুন্দর হবে বা মজবুত হবে। দেখুন আমাদের এটা হচ্ছে ফার্স্ট কোট। আমরা নামি কোম্পানির পাইমার করি, সবই নামি কোম্পানি, যাতে লাস্টিংটা বেশি হবে। এটা হচ্ছে ফার্স্ট কোট। এটা আমরা ফেলে করি, হাতে যেরকম করা হচ্ছে এটা যদি ফেলে করি মেঝেতে বা আমরা টেবিলে করলে কী হয়, জিনিসটা প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগে। পাল্লা ঝুলে দেওয়ার পরে কী হয়, কোনো জায়গায় লাগে কোনো জায়গায় লাগে না। বেশিরভাগই মানুষ কিন্তু ওইভাবেই কাজটা করে। কিন্তু আমরা কি প্রথমটা আমাদের যে মেশিন দিয়ে ঘষা হয়েছে, আমাদের দেখিয়েছি কীভাবে ঘষা হলো, ঘষা ফিনিশিংটা হলো পুরো একদম পুরো তেল। এরপরে যদি আমরা পাইমারটা মেরে দিই, তাহলে আপনার 6 মাস পরেও রং করলে কোনো অসুবিধা নেই। কেন এখন পাসপোর্ট পাইমার যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে কাঠটাও কোনো অসুবিধা হয় না। পরে যতবার আপনি রং করবেন, তাহলে রঙের গেট আপটা ভালো হবে। আর এরকম আমাদের করার সিস্টেমটা দেখুন, এখানে পুরো তেল হয়ে রয়েছে। এটা আমাদের হাতে ঘষা, মেশিনে ঘষা। যদি আমরা পাল্লাটা রেডি করে যদি আমরা পাটি করে ঝুলে দিতাম, তাহলে কিন্তু এই ফিনিশিংটা আসতো না। এরপরে এটা ফার্স্ট কোট চলছে, দ্বিতীয় কোট হবে। কোট হয়ে যাওয়ার পরে এবার আমি 6 মাস পরে রং করবো, কোনো অসুবিধা নেই। তাতে করে কিন্তু কাজটা ভালো হবে। এটাই আমরা চাই, আমাদের কাজের নিয়মটাই এরকম। দেখুন এটা ফার্স্ট কোট পুরো কমপ্লিট হয়নি। ফার্স্ট কোট তো ফার্স্ট কোট মারা হয়েছে, মারা হওয়ার পরেই কালারটা এসেছে। এটা শুকিয়ে যাবে, আরও কোট মেরে আমরা কাস্টমারদের বাড়িতে পাঠিয়ে দেবো। তারপরে আপনার রং করুন যেরকম, সেরকমই করতে পারবেন। প্রথমে পাইমারটা করে দিলে কি হয়, তাহলে কি হয়, এই কাঠটার কোনো রকম ফাটবে না, চুটবে না, কিচ্ছু হবে না। মানে এটা মজবুত হয়ে গেল আর কি রঙের দিক থেকে। এটা কিন্তু কেউ বলেও না, করেও না। কেন আমাদের মালের কোয়ালিটিটা মেনটেন করে বলে আপনাদের এই কথাগুলো আপনাদেরকে আমরা বলে দিয়ে থাকি। দেখুন কাজে রং হচ্ছে, পাইমার হচ্ছে, দেখুন কীভাবে করছে সব। আমাদের ফার্স্ট কোটেতেই জেল্লা আলাদা হয়ে গেছে, দ্বিতীয় কোট যখন মারা হবে তখন আরও গেট আপ হয়ে যাবে। এবং এই যে আমরা দ্বিতীয় কোট মেরে দিচ্ছি, মানে পাইমারটা মানে শক্ত হয়ে যাচ্ছে।
আমাদের হাতের কাজ ভালো লাগলে আমরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার আমরা নতুন ভিডিওতে ফিরে আসছি। এটুকুই থাক।